আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। 3টি তাজা পান দিয়ে শত্রু ধ্বংস। 3টি তাজা পান দিয়ে শত্রুকে ধ্বংস করার আমল নিয়ে উপস্থিত হয়েছে। সম্মানিত দর্শকগণ, 3টি তাজা পান পাতা দিয়ে 3 দিনের মধ্যে শত্রু ধ্বংস করার শক্তিশালী তদবির। সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দেবেন, কমেন্টে বলবেন অনুমতি চাই, তাহলে অনুমতি পেয়ে যাবেন। ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। রবিবার, সোমবার ও মঙ্গলবার এই আমল করবেন, ঠিক আছে? অর্থাৎ রবিবারে এই আমল শুরু করবেন আর মঙ্গলবারে শেষ করবেন, ঠিক আছে? মানে 3 দিন আমলটা করবেন। প্রত্যেক দিন একই সময়ে ও একই নিয়মে এই আমল করবেন। তো সম্মানিত দর্শকগণ, আপনাদেরকে বলে নেই, এই শত্রু ধ্বংস বা শত্রুকে শাস্তি দেওয়ার জন্য যেই আমলগুলো আছে, এগুলা করার পূর্বে কাউকে জানাবেন না যে আমি শত্রুকে এটা করতেছি। মনে রাখবেন, কাউকে জানাবেন না। প্রত্যেকটা আমলের পূর্বে শরীর বন্ধ করে নেবেন। আয়াতুল কুরসি 3 বার, অথবা আয়াতুল কুরসি না পারলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস 4 কুল পরে শরীর বন্ধ করে নেবেন। রবিবার জোহর নামাজের পড়ার পর ওযু সহ জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। রবিবার জোহরের নামাজের পর, ঠিক আছে? তাজা একটি পান নিবেন। তাজা একটি পানের উপর কালো মার্কার কলম দিয়ে শত্রুর নাম লিখবেন। এরপর আল্লাহর 2টি পবিত্র নাম আল কাহারু, আল জাব্বারু, আল জাব্বারু, আল কাহারু, এই 2টি নাম 41 বার পাঠ করে শত্রুর নাম লেখা পানের উপরে ফু দিবেন, ঠিক আছে? যে পানের উপরে শত্রুর নাম, যেমন শত্রু যদি ছেলে হয়, কালো মার্কার কলম দিয়ে পানের উপরে আপনি লিখবেন অমুকের ছেলে অমুক, ছেলের বাপের নাম লিখে পরে মাঝখানে বিন লিখবেন, পরে ওই ছেলের নাম। আর শত্রু যদি মেয়ে হয়, তার মায়ের নাম লিখবেন, তারপরে বর্ষের বি ন তয়কারেতে বিনতে লিখে ওই মেয়ের নাম লিখবেন, শত্রুর নাম, ঠিক আছে? লেখা হয়ে গেলে আল জাব্বারু, আল কাহারু, এই নাম 2টি একত্র করে 41 বার পড়বেন। যেমন আল কাহারু, আল জাব্বারু একবার হলো, আবার আল কাহার, আল জাব্বারু, আল কাহারু একবার হলো, আবারও পড়বেন আল জাব্বারু, আল কাহারু, এভাবে একবার হলো, এভাবে 41 বার পড়বেন, ঠিক আছে? ওই শত্রু যে পানের উপরে শত্রুর নাম লেখছেন, ওই পানের উপরে একটা ফু দিবেন। এবার এই পানটি কফের মধ্যে বা বড় গর্তের ভিতরে, কূপের মধ্যে বা বড় গর্তের ভিতরে ফেলে দিবেন। সোমবারে ও মঙ্গলবারে একই আমল করবেন, মানে একই নিয়মে। রবিবার করলেন, আবার সোমবার, আবার মঙ্গলবার, একই নিয়মে 3 দিন এই আমল করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ 3 দিনের আমলে শত্রু ধীরে ধীরে ধ্বংস ও বরবাদ হবে। তো সম্মানিত দর্শকগণ, 3টি পান দিয়ে একটা শত্রুকে ধ্বংস করার 3 দিনের একটা আমল দিলাম। তো আমলটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না, হিতে বিপরীত হবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।